নমস্কার স্টুডেন্ট, তোমরা জানো যে আমাদের এনটিপিসি এক্সাম গ্র্যাজুয়েট লেভেলের হয়ে গিয়েছে এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের বাকি আছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে ইন্টারন্যাশনাল সামিটসগুলো হয় গ্লোবালি এবং ন্যাশনালি, সেগুলির গুরুত্ব কতটা, সেগুলো পরীক্ষাতে মানে এতবার আসে যে প্রিভিয়াস ইয়ার সার্চ করলে যেগুলো ক্রমশই চোখে পড়ে। তাহলে চলো আমরা এই বছরের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের এক্সামের জন্য যেগুলি খুবই ইম্পর্ট্যান্ট সেগুলোর সম্বন্ধে আলোচনা করি। তো চলো, প্রথমেই সাবমিট হচ্ছে সেকেন্ড মানে WHO গ্লোবাল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে গ্লোবাল সামিট অন ট্রেডিশনাল মেডিসিনের উপরে হয়, সেটা হয়েছিল নিউ দিল্লি, আমাদের ভারতে হয়েছে বলে খুবই এটা মানে গুরুত্বপূর্ণ আছে এটা। এবং এটার থিম ছিল কি, রিস্টোরিং ব্যালেন্স, দ্য সায়েন্স অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং। তারপরে গ্লোবাল AI শো, এখন তো AI যুগ, বুঝতে পারছো, তাই এর ইম্পর্টেন্স কতটা রয়েছে। এবং এটা হেল্ড হয়েছিল কোথায়? আবুধাবি, ইউনাইটেড আরব এমিরেটসে। এবং এটার থিম কী ছিল? AI 2031 এক্সেলারেটিং ইন্টেলিজেন্স ফিউচার। আর গ্লোবাল এনার্জি লিডার্স সামিট 2025, এটা কোথায় হয়েছিল? উড়িষ্যা, পুরীতে, ঠিক আছে। এবং এটার থিম কী ছিল? এম্পাওয়ার্ড ইন্ডিয়া, সাফিসিয়েন্সি, ব্যালেন্স, ইনোভেশন, ঠিক আছে। যে ভারতকে সম্পূর্ণ বা স্বনির্ভর করে তোলা ছিল মূল লক্ষ্য। তোমরা আমাকে কমেন্টে জানাও যে পুরী কী জন্য বিখ্যাত, কোন মন্দিরের জন্য বিখ্যাত, ঠিক আছে। তারপর হচ্ছে G20 সামিট, এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। এটা কোথায় কোথায় হয়েছিল? সাউথ আফ্রিকা, জোহান্সবার্গে হয়েছিল। এবং এটার থিম ছিল সলিডারিটি, ইকুয়ালিটি, সাস্টেনেবিলিটি। আর ইন্ডিয়ার রিপ্রেজেন্টেশন কে ছিলেন? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, আমাদের প্রাইম মিনিস্টার। আর এটা একটা এক্সট্রা হিসেবে দেখে নিও যে 19th সামিটটা কোথায় হয়েছিল? রিও ডি জেনিরোতে হয়েছিল, ব্রাজিলে। এবং 2026 কোথায় হবে? USA-তে হবে। তারপরে দেখে নাও 30th ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, মানে COP30, ঠিক আছে। COP30 এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষাতে আসার মতো, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, ডবল স্টার দিয়ে দাও। এটা হবে মানে হয়েছে এটা ব্রাজিলের বেলোমে হয়েছে। থিম কী ছিল? সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স, মানে যে আবহাওয়া সংক্রান্ত যাবতীয় সম্পর্কে এটা মানে আলাপ আলোচনা বা সংস্থা এখানে বসেছিল আমাদের ব্রাজিলের বেলেমে। আর COP29 এটা কোথায় হয়েছে? বাকু, আজারবাইজানে হয়েছে। এবং 2026টা কোথায় হবে? অস্ট্রেলিয়াতে হবে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স অ্যাসেম্বলি 2025, সেটা কোথায় হয়েছে? ভারত মণ্ডপম, নিউ দিল্লিতে হয়েছে। এবং এটার থিম কী ছিল? ওয়ান সান, ওয়ান ওয়ার্ল্ড, শেয়ার রিজার্ভ। 47th এশিয়ান সামিট 2025, এটা তোমার কোথায় হয়েছে? মালয়েশিয়া, কুয়ালালামপুরে হয়েছে। এটার থিম ছিল ইনক্লুসিভনেস অ্যান্ড সাস্টেনেবিলিটি। আর 48th সামিট কোথায় হবে? ফিলিপিন্সে, এটা ইম্পর্টেন্ট। ফিলিপিন্সে কোথায় হবে সেটা ইম্পর্টেন্ট। আর 17th যে ব্রিক্স সামিট হয়েছে 2025-এ, সেটা কোথায় হয়েছে? রিও ডি জেনিরোতে, ব্রাজিলে, ভেরি ইম্পর্ট্যান্ট, ডাবল স্টার দিয়ে দাও। ব্রিক্স সামিট 17তম ব্রিক্স সামিট কোথায় হয়েছিল? রিও ডি জেনিরোতে, ব্রাজিলে। আর পরবর্তী 2026-এ কোথায় হবে? আমাদের ভারতে হবে। এটাও ভেরি ইম্পর্ট্যান্ট। থিমটা একবার দেখে নেবে, সেরকম ইম্পর্ট্যান্ট নয় যদিও। তারপরে 35th যে ন্যাটো সামিট 2025, সেটা কোথা আয়োজিত হয়েছে? নেদারল্যান্ডের হেগ শহরে। এবং এটা আমাদের 2026-এ কোথায় হবে? 2026 হবে তুর্কিতে, আঙ্কারা বলে স্থান আছে, সেইখানে হবে।